আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ ফয়সাল উদ্দিন। সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব গর্ভনিরোধ দিবস। 2007 সাল থেকে প্রতি বছর 26শে সেপ্টেম্বর দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটি পালনের মূল লক্ষ্য সন্তান হবে পরিকল্পিত পরিবারের অংশ, অনাকাঙ্ক্ষিত বোঝা নয়। এ উপলক্ষে পরিবার পরিকল্পনা অধিদপ্তর সহ সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা আয়োজন করবে নানা কর্মসূচি। এসব কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, আলোচনা সভা ও বিশেষ প্রচারণা। সিলেটের 6টি পর্যটন কেন্দ্রের উন্নয়নের মাধ্যমে পর্যটক আকর্ষণ বৃদ্ধি করার লক্ষ্যে মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এর উদ্দেশ্য হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষিত রেখে স্থানীয়রা যাতে উপকৃত হন এবং আন্তর্জাতিক পর্যটকরা উন্নত অভিজ্ঞতা পান। পরিবেশের ভারসাম্য রক্ষা করে পর্যটন কেন্দ্রগুলোতে উন্নয়ন, পর্যটকের জন্য আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিতকরণ এবং স্থানীয় জনগণের কর্মসংস্থান সৃষ্টি করাও এ মহাপরিকল্পনার মূল লক্ষ্য। মহাপরিকল্পনায় পরিবেশের ভারসাম্য বজায় রেখে পর্যটন কেন্দ্রগুলোতে উন্নয়ন কার্যক্রম পরিচালনা, জলাভূমি, নদী, পাহাড় ও জীববৈচিত্র্য সংরক্ষণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া পর্যটকদের জন্য উন্নত সড়ক যোগাযোগ, পর্যাপ্ত আবাসন ব্যবস্থা, স্বাস্থ্য ও নিরাপত্তা সেবা, পরিচ্ছন্নতা এবং তথ্য সেবা কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। গতকাল সিলেট পর্যটন মাস্টার প্ল্যান কমিটি সরেজমিনে সিলেটের বিভিন্ন পর্যটন এলাকা পরিদর্শন করে এই তথ্য জানান। পরিদর্শনকালে কমিটির সদস্যরা সাদা পাথর, জাফলং এবং আশেপাশের অঞ্চল ঘুরে দেখেন। পর্যটন কেন্দ্রগুলোর বর্তমান অবস্থা, পরিবেশগত চ্যালেঞ্জ, অবকাঠামোগত দুর্বলতা এবং স্থানীয় জনগণের জীবনযাত্রা সহ মাঠ পর্যায়ে নানা তথ্য উপাত্ত সংগ্রহ করেন। সিলেটের জন্তাপুর সাইট্রাস গবেষণা কেন্দ্রে 3 দিন ব্যাপী সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক কর্মশালা সম্পন্ন হয়েছে গতকাল। কৃষি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট বারটান সুনামগঞ্জ অঞ্চলের উদ্যোগে এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাইট্রাস গবেষণা কেন্দ্রের সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করা হয়। 23শে সেপ্টেম্বর থেকে 25শে সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত কর্মশালায় শিক্ষক, সাংবাদিক, ইমাম, পুরোহিত, ইউনিয়ন পরিষদ সদস্য, মহিলা বিষয়ক মাঠ কর্মী ও এনজিও প্রতিনিধিরা অংশ নেন। প্রশিক্ষণ সেশনগুলোতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা। বিকেলে সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মী পূজা উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে 12 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময় কোনো পরীক্ষা নেওয়া যাবে না। আগামী 28শে সেপ্টেম্বর থেকে 9 অক্টোবর পর্যন্ত এই ছুটি কার্যকর থাকবে। টাইফয়েডের টিকা সফল করতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারের জুড়ি উপজেলা পরিষদে। সভায় জানানো হয়, আগামী 12 অক্টোবর থেকে 21শে অক্টোবর পর্যন্ত উপজেলা 73,634 জন শিশু শিক্ষার্থীকে শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে 1 ডোজ টিকা প্রদান করা হবে। এছাড়া এখন পর্যন্ত রেজিস্ট্রেশনকৃত শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত 9 মাস থেকে 15 বছর বয়সী 4,487 জন শিশুকে প্রায় 200টি টিকাদান কেন্দ্রে 1 নভেম্বর থেকে 10 নভেম্বর পর্যন্ত টিকা দেওয়া হবে। স্বাস্থ্য অধিদপ্তর এর আয়োজন করে। চিকিৎসা কার্যক্রমে অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়েছে গতকাল সিলেটের বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এ সময় রোগীদের সরকারি সেবা নিতে বাধাগ্রস্ত করায় এক ব্যক্তিকে 3 মাসের কারাদণ্ড ও 500 টাকা অর্থদণ্ড দেয়া হয়। এছাড়া টিকিট কাউন্টারে অসঙ্গতি পাওয়ায় অপর ব্যক্তিকে জরিমানা করা হয়। একই সঙ্গে স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে এ আদালত পরিচালনা করা হয়। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মোহাম্মদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার উন্নয়ন কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 2,70,00,000 টাকা। ইতিমধ্যে প্রকল্পের 60% কাজ সম্পন্ন হয়েছে। আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত নির্মাণাধীন এই প্রকল্পের আওতায় 2 তলা ভিত বিশিষ্ট 1 তলা প্রশাসনিক ভবন, 4 তলা ভিত বিশিষ্ট 3 তলা আবাসিক ভবন, বাউন্ডারি দেয়াল, গেট নির্মাণ সহ আনুষঙ্গিক কাজ অন্তর্ভুক্ত রয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে। খেলার খবর, ক্রিকেট। ন্যাশনাল ক্রিকেট লিগ এনসিএল এর ট্রফি উন্মোচন ও মিট দ্য ক্যাপ্টেন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এতে ট্রফি উন্মোচনের পাশাপাশি 8টি দলের ক্যাপ্টেনরা অংশ নেন। সিলেট ভেন্যুর খেলায় আজ রাজশাহী বিভাগ মুখোমুখি হয়েছে খুলনা বিভাগের। ম্যাচটি সকাল 10টায় শুরু হয়।
দিনের দ্বিতীয় ম্যাচ ঢাকা বিভাগ মুখোমুখি হবে রংপুর বিভাগের। ম্যাচটি শুরু হবে বিকেল 2টায়। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 42 মিনিটে এবং অস্ত যাবে 5টা 48 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4:30টায়।